গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজ আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে পুরো 8টা। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন যাই হোক, আগে উঠে জামাটা দেখো চেঞ্জ করে নিলাম। এখন আমি আগে চালটা ভিজিয়ে ভাত বসিয়ে দেবো, তারপরে ভাত আর ডালটা বসিয়ে দিই, তারপর যেটুখানি কাজ আছে আমি করে নেব। দেখো চলে আসলাম চাল নিতে, হাঁড়ির মধ্যে চালটা বেড়ে নিচ্ছি। দুবাটি আমি প্রতিদিন চাল রান্না করি, যেহেতু আমি বাটি দিয়ে মাপি তাই আমার এটাই আন্দাজ হয়ে গেছে। আর চালটাকে এখন ভালো করে ধুয়ে নেবো। আর দেখতে পাচ্ছ হাঁড়িটার আমার অবস্থা হয়েছে কি, পড়ে পড়ে এই চতুর্দিকে ট্যাপ খেয়ে গেছে জানো। কিন্তু এই হাঁড়িটাকে আমি কিছুতেই ছাড়তে পারি না, কারণ হাঁড়িটা এত সুন্দর আর পাতলা তো, মানে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার অনেকগুলো হাঁড়ি আছে কিন্তু ওগুলো মোটা, সময়ও লাগে বেশি। আর এটার মধ্যে ভাত বসিয়ে দিই ছোটো ওভেনটার মধ্যে, আর সুন্দর আস্তে আস্তে ভাত হয়ে যায় জানো। আর অন্যদিকে তো মানে তরকারি করতে থাকি বড় গ্যাসের মধ্যে। আর যাই হোক, চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একদিকে ভাত বসিয়ে দেব, কারণ অনেকটাই যেহেতু আমার দেরি হয়ে গেছে। একদিকে ভাত, একদিকে ডাল, এই দুটো বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আস্তে আস্তে করব। দিয়ে তোমার হলো দেখো একটা বাটি নিয়ে নিচ্ছি, কারণ আমি না সিলভারের বাটিতেই ডাল বসাই, আমার এতে সুবিধা হয়। আর একটুখানি মসুর ডাল করব আজকে। ফ্রিজেও একটুখানি ডাল সেদ্ধ রয়েছে, যাই হোক অল্প করে নিলাম, ওটা দিয়ে মিশিয়ে এটা হয়ে যাবে ডালটা। আর আজকে একটু টক ডাল করব। আজকে খুব বেশি রান্না করব না, কারণ সবজি সবই আছে, কিন্তু কালকে একটু রিচ খাওয়া হয়েছে তাই আজকে একটু ভাবলাম প্লেন খাবো। তার জন্যই ভাবলাম যে একটু ডাল করি। ডাল হলে না টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই গরমকালে তো ভীষণ মানে টক ডাল ছাড়া আমার কিছুই যেন ভাল লাগে না। দেখো একটু জল নিয়ে নিচ্ছি, এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এক পাশে ভাত আর এক পাশে ডাল হতে থাকুক, আর আমি কাজগুলো সেরে নিই। দেখতেই পেলে এক পাশে ভাত আর একদিকে হলো দেখো ডাল বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কটা বাসন আছে মেজে নেব, মেজে নিয়ে তারপরে আসছি। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে যেহেতু ডাল করব তাই ডালে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি তেঁতুল নেব, আর দেব টমেটো আর তেঁতুল দিয়ে ডালটা করব। কারণ কি জানো তো, একদম ডাল নালে না টক হয় না, টমেটোটা তো অত ভালো টক হয় না। আর এটার মধ্যে দেখো কালকের একটু লাউ শাক ভাজা রয়েছে, এটা একটু গরম করব। আর আগের দিনেরও একটুখানি ডাল রয়েছিল ফ্রিজে, সেদ্ধ ডাল, সেটাকেও বার করে নিলাম, ওর মধ্যে মিশিয়ে দেবো, তাহলে এটাও খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজকে সেরকম কিছু রান্না করব না, ডাল হবে, একটু আলু ভাজা আর ডিমের অমলেট, এই রান্না করবো। আর যেহেতু লাউ শাক রয়েছে, এই দিয়েই হয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো ভাত আর ডাল প্রায় অনেকটাই হয়ে এসছে, আর এখন তেঁতুলটা বার করে নিচ্ছে। অল্প করেই তেঁতুল দেবো, একটু ডালটা টক যাতে হয় সেই কারণেই। তেঁতুলটা ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটা কেটেও দিয়ে দেবো, কারণ পাকা টমেটো বেশিক্ষণ গলতে সময় নেবে না। যেই কারণেই ছুরি দিয়ে কেটে এখন টমেটোটাও ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভাতটাও প্রায় হয়ে এসছে, একটু বাদেই নামিয়ে নেব। যেহেতু গ্যাস কমিয়েই দুদিকে কাজ করছি মিলিয়ে মিশিয়ে, আর বেশি তো সময় লাগবে না, ডাল ভাত হতে আর কতক্ষণ সময় লাগবে বলো। যাই হোক, দেখো এই দেখো ডাল মানে ওই বড় বাটিটার মধ্যে মিশিয়ে নিলাম, কারণ যেটা ফ্রিজে ছিল যেই ডালটা তার মধ্যে ওই সেদ্ধ ডালটা মিশিয়ে নিলাম। এইবার কি বলো তো, ওইটা পুরো ভরে গেছিলো বাটিটা। আর এটার মধ্যে এবার মানে আমি কড়াইয়ে মশলা বলতে সেরকম কিছু না, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে বাটির মধ্যে ঢেলে দেবো। আমার ডালটা তাড়াতাড়িও হয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে পরে দুটো ডিমের অমলেট ভাজবো, আর একটুখানি আলু ভাজবো। যেহেতু বারবার মেয়ে বলেছে মা একটু আলু ভেজো, ওর জন্যই মানে আলু ভাজা, নাহলে আমাদের অতটা দরকার ছিল না। এদিকে দেখো সকাল সকাল চলে এসছে গাছ রাস্তা পরিষ্কার করতে, গাছপালা পুরো কেটে ডালপালা কেটে দিচ্ছে। কেন জানো তো, আর কদিন পরেই মানে আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে, জলের মিটার বসে যাচ্ছে জায়গায় জায়গায়। এরপরেও সব কিছু পয়সা দিয়েই করতে হবে। এক তো ভাড়া বাড়ি থাকি, তারপরে তোমার হলো জল কারেন্ট সব কিছুই পয়সার বিনিময়। তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। কারণ নাহলে বেশিক্ষণ থাকলে কি হবে জানো তো, মানে নরম হয়ে যাবে, আর আমাদের না একদম নরম ভাত খেতে একটুও ভালো লাগে না।
আর একটু ঝরঝরা ভাত হলে খেতেও ভালো লাগে। আর যেটা দেখাচ্ছিলাম তোমাদের যে সকাল সকাল রাস্তা পরিষ্কার করতে এসেছে, কারণ কি জানো, আমাদের এখানে মানে বাড়ি বাড়িতে জলের মিটার বসবে। যেরকম আমরা কারেন্ট বিল দিচ্ছি, এখন এমন দিন আসলো যে জল খরচ করব, তার জন্য কারেন্টের বিল দিতে হবে, মানে কারেন্টের বিলের মতো মানে জলেরও বিল দিতে হবে। কি দিন আসলো বলো। মানে আমাদের এখানে তো মিটার বসে যাচ্ছে, কদিনের মধ্যেই হয়তো শুরু হবে। একদিকে ভালো কি জানো তো, মানুষ এত জল অপচয় করে, মানে আমাদের এখানে না, আমি অনেক জায়গায় দেখি এই যে রাস্তায় মোড়ে মোড়ে টাইম কলগুলোতে জল পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে। তারপর কিছু কিছু বাড়িতেও আছে, আমাদের ঘরেও যেমন মাঝে মধ্যে হয়, কখনো হয়তো কল বন্ধ করতে ভুলে গেলাম, জল পড়ছে তো পড়ছে, এরকম হয়ে থাকে। কিন্তু রাস্তাঘাটে অনেক কলে মুখ থাকে না, দেখি জল পড়ছে তো পড়ছেই। যেই কারণে জল যাতে সঞ্চয় হয় তার কারণেই হয়তো ব্যবস্থা নিয়েছে, একদিকে ভালো। যাই হোক, কলকাতা শহরে আরও কত কিছু হবে দেখার, মানে কি বলবো। ভাড়া বাড়ি থাকি, কারেন্ট বিল তো আমি যেখানেই থাকবো সেখানেই দিতে হবে, এখন জলের মিটারও দিতে হবে। বন্ধুরা, তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, ওর তো যেনই টাইম হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে তো সেইভাবে কিছুই রান্না করে নিয়ে তোমাদের সাথে বললাম। আর এদিকে এখন দেখো পুরো রান্না হয়নি, এদিকে আলু ভাজা বসিয়েছি কড়াইয়ে, আর একটু এই লাউ শাকটাকে একটুখানি গরম করব, এই হলো আজকে। এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, আর ওকে বললাম আমি বিছানাটা গুছিয়ে আয়, গোছালো না জানো, একটা ঘরে কাজ করতে চায় না। এই যে এখন একটু পড়বে, তারপরে শুধু খেলা, ওর হলো সারাক্ষণ শুধু খেলার নেশা দেখো। আর পড়তে বসলে কি জানি না, এত কি সারাক্ষণ লেখেই যাচ্ছে তো লেখেই যাচ্ছে। আর এইদিকে দেখো বলে গেলাম একটুখানি বিছানাটা তোল, তুই ঘুম থেকে দেরি করে উঠলি, তোলেনি, এখন এটাকে আমাকেই গোছাতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। ঘরের সমস্ত কাজ সেরে তারপর গেছিলাম একটু বাজারের দিকে, বাজারে ঠিক নয়, গেছিলাম আমার একটা কাজের জন্য ক্রিম কিনতে। তা ফেরার পথে এক জায়গায় জ্যান্ত মাছ দেখে ইচ্ছে হলো, তাই আবার একটু মাছ নিয়ে চলে আসলাম। এটা কাটাপোনা মাছ। যাই হোক, একদিকে ভালো হলো, আমার তো কালকে রান্না করার জন্য চিন্তা করছিলাম কি করব। মাছটা পেয়ে গেছি, ভালো হয়েছে। এখন ধুয়ে বক্সে করে ফ্রিজে রেখে দেবো, তাতে আমার কালকেও হয়ে যাবে আরামসে। আর জানো তো, জ্যান্ত মাছ তো আমার ভীষণ ভালো লাগে। মেয়ে একটু খেতে চায় না, যেহেতু ওর মধ্যে কাঁটা প্রচুর থাকে, কিন্তু জ্যান্ত মাছেরই তো বলো উপকারিতা বেশি। যাই হোক, ধুয়ে এখন ফ্রিজে দেখো ভরে দিচ্ছি, ডিপেই রেখে দিচ্ছি। ডিপে রাখলে একটু সকালবেলাটা সমস্যা হয় যে বরফ কাটতে চায় না জানো। পেলে বন্ধুরা, মাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর আজকে বাজারে গেছিলাম একটুখানি, বাজারের দিকে গেছিলাম, বাজারের উদ্দেশ্যে যাইনি, গেছিলাম আমি একটা ক্রিম কিনতে। কিন্তু ক্রিম কিনে আসার সময় একটুখানি জ্যান্ত মাছ দেখলাম, তাই একটু কাটাপোনা মাছ কিনে নিয়ে আসলাম, যে আগামীকাল হয়ে যাবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কত বাসন, সব বাসন ধুলাম। আর এদিকেই দেখো এই যে জামা কাপড় রয়েছে, এগুলো এখন সব কাচবো। আর ঘড়িতে বেজে গেছে 1:45, এখনও আমার স্নান হয়নি। আর আজকে একটু ভাবলাম শ্যাম্পু করব, কারণ কালকে অনেক দুটো কাজ আছে, কালকে হবে না, সকালবেলাটায় তাড়াহুড়ো লাগবে, যেই কারণে এখন একটু শ্যাম্পু করে স্নান করব। আর মেয়েকে তো বললাম একটু পুজো দিতে, ও পুজোটা দিয়ে দেবে। এতক্ষণ বসেছিল, দেখো আমি এখন কাজ করব, এখন ঢুকলো স্নানে। যাই হোক, সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা পুরো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্নান করে চলে আসলাম, আর জামা কাপড়ও কেচে নিয়েছি। এখন যে জামা কাপড়গুলো মানে বাইরে মেলবো রোদে, অনেকটাই বেলা হয়ে গেল জানো তো, আজকে মানে ঘড়িতে প্রায় 1:30 বাজতে যায়। তাই মানে আসতে, বাজার থেকে যেহেতু আসতে দেরি হয়ে গেল, তার জন্য তোমার হলো স্নানও দেরি হয়ে গেল। যাই হোক, তবু যে জল থাকতে থাকতে করতে পারলাম এইটুখানি অনেক। আর এই দেখো, কেন জানো তো ফোনটা একটু অন করলাম, এটা এখন একটু মুখে স্প্রে করে তারপর যাবো জামা কাপড় মেলতে। এটা জানো তো কি, হয়তো তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, এটা হলো টোনার। স্নানের পর মানে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, তো একটু টোনারটা লাগিয়ে নিলাম। এটা অ্যাবজর্ব হতে হতে স্কিনে, ততক্ষণে আমার জামা কাপড়টা মেলা হয়ে যাবে। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার মেয়েও টোনার মাখবে, ওর ইচ্ছা হচ্ছে, তাই দেখো কেউ স্প্রে করে দিচ্ছি। কেমন করছে দেখো, ডলবে না থাক,
স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখি সব জায়গায় লেগেছে। চলো দেখো, তারপর চলে আসলাম জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। অনেকটাই বেলা হয়েছে, বাইরে রোদ আছে, যাই হোক জলটা টেনে থাকলে অনেকটা শুকিয়ে যাবে। তারপর ঘরে দিয়ে দেব। আর ওইদিকে দিদি বলছে ভিডিও করছো, আমি ওকে তুলো না কিন্তু, তাই একটু হাসছিলাম। যাই হোক, বন্ধুরা সব জামা কাপড় রোদে মেলে দিলাম। রোদ তো নেই, ছাওয়াতেই, যাই হোক তবু শুকিয়ে যাবে, কি বলো তো। আর এখনও দেখো ভালো বাইরে রোদ আছে। আর ওইদিকে আমাদের দেখো বলু সোনার মা বসে আছে। কতগুলো বাচ্চা ছিল, এখন একটা বাচ্চাও নেই। যাই হোক, এখন একা একাই ঘুরে বেড়ায়। ওরাও মানে চেহারাটাও একদম খারাপ হয়ে গেছে। দেখো এদিকে আমার মেয়ে আবার কুকুরটার পেছনে লাগছে। এই কুকুরটা ওকে দেখলেই না লেজ নাড়াতে থাকে। আর এমনি ভালো, খুব ডাকলে পরেই চলে আসে। যেখানেই থাকুক, যদি ও একটু ডাকে না চলে আসে, আর ওরকম সারাক্ষণ লেজটা নাড়াবে। আর ও ভীষণ মজা পায়। তাই ঘর থেকে এনে দুটো বিস্কুট দিল, বিস্কুট খেলো বেশ মানে দাঁড়িয়ে। আর ওই দেখো এখন একটু আদর করে নিল। দেখো বন্ধুরা, চলে আসলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাবারে আজকে কি কি খাবার নিয়েছি জানো? অনেক কিছু। আজকে অনেক কিছু খাবার হয়ে গেছে, কারণ আমার ননদও আজকে আমাকে মানে ওর বাড়িতে দুটো বাটি ছিল, তার মধ্যে আবার থোড় বটি দিয়ে গেছে। এই দেখো থোড় বটি। আর এখানে এটা দিয়েছে ডিমের অমলেটের ঝোল, এটা আমার ননদ দিয়েছে। আর আজকে আমি ঘরে করেছি আলু ভাজা, এই যে ডাল, আর এখানে আছে দেখো ডিমের অমলেট ভাজা। এখনও নিইনি, কারণ এদিকে ডিমের অমলেটের ঝোলও রয়েছে। আর এখানে কালকের, এটা তো জানোই তোমরা, এটা হলো কালকে করেছিলাম লাউ শাক ভাজা, এটাও ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু। এদিকে দেখো আমার মেয়েও খেয়ে নিচ্ছে, ও খেতে বসে গেছে। চলো খেয়ে নিই, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে চলে আসলাম মা আর মেয়ে শুতে। শুয়ে তো ঘুম আসছে না, কারণ এত মশা মশা কামড়াচ্ছে, ঘুম আসছে না। আর এইদিকে দেখো দুজনে মিলে শুয়ে রয়েছি। সবসময় দুই আঙ্গুল, দুই আঙ্গুলে কি আছে? শিং। এর তো ঘুম আসে না, কারণ কি জানো তো? এই হলো একটু পরেই খেলতে যাবে। ঘড়িতে 3:45 বাজে, মানে 4টে বাজলে খেলতে যাবে। ওর হলো সেটা, এখন ঘুমায় না। একদিন ঘুমিয়েছিল মানে 2টো 2:30 থেকে পাক্কা 6:30 পর্যন্ত ঘুমিয়ে, সেই দিন রাত্রে 3টে 3:30 পর্যন্ত জ্বালিয়েছে, ঘুমিয়ে আসছে না। আর মানে পাখা চালাও, আমার গরম লাগছে, এরকম ব্যাপার। তখন ভালো ঠান্ডা। আর থেকে আমি বলেছি যে তুই আর কোনো দিন দুপুরে ঘুমাবি না, ওকে আমার জন্য ঘুমাতে দিও না। এখন তো যেহেতু স্কুল ছুটি, তাই হলো একটুখানি খেলতে যাচ্ছে পার্কে। আর যখন স্কুল খুলে যাবে তখন তো খেলার কোনো মানে সেই নেই, কারণ 4:30 স্কুল ছুটি, আর বাড়ি আস্তে আস্তে 5টায়, এসে একটু খেয়ে দেই, রেস্ট না নিতে নিতে পড়াতে চলে আসবে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, চলে আসলাম রাতের খাবার করতে। আর রাতে আজকে আমাদের কি হচ্ছে জানো? আজকে রাতে রুটির বদলে হবে পাস্তা। আর দেখো পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পাস্তার জন্য এদিকে দেখো 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, আর এই যে ডিম, এগুলো সব নিয়ে নিয়েছি। আলুটা কেটে নিয়েছি। আমি একটুখানি পাস্তায় আলু দিই, আমার আলু দিলে ভালো লাগে। যাই হোক, কিন্তু বেশিরভাগ সবাই পাস্তা দেয় না, পাস্তা সসের উপরেই খায়। কিন্তু আমার কেন জানি না, আমার একটুখানি আলু পেঁয়াজ, মানে চাউমিনের যেমন করি সেরকমই পাস্তা। হ্যাঁ, চাউমিনে যেমন অনেক কিছু দেওয়া হয়, কিন্তু পাস্তাতে তত কিছু নাই, শুধু আলু পেঁয়াজ আর ডিম আর কাঁচা লঙ্কা। এই হলো পাস্তা মানে করার উপকরণ। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পাস্তা করে নিই। দেখতেই পেলে বন্ধুরা, পাস্তা করে চলে আসলাম ঘরে। আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর ওর জন্যই তাড়াহুড়ো করে এখন করলাম। তোমাদের দাদাভাই যেহেতু আসতে অনেকটাই দেরি হবে, যেই কারণে ওকে করে দিয়ে দিলাম আগে আগে। ওর খিদেও পেয়ে গেছিলো, আজকে সন্ধ্যায় সেরকম কিছু খায়নি, সন্ধ্যাবেলা চকোস খেয়েছিল। তারপর তো পড়তে বসেছিল, পড়ে উঠে একটু খেলাধুলা করলো বন্ধুর সাথে। দিয়ে এখন তাই ওর জন্যই সকাল সকাল, মানে সকাল সকাল বলছি, রাতে বেলা একটু তাড়াতাড়ি করে দিলাম। আর যেহেতু দাদাভাই অনেকটাই রাতে আসে, খাওয়া আমাদের অনেকটাই রাত হয় জানো তো। এত রাতে তো খাওয়া ভালো না। ও বাচ্চা মানুষ, ও মানে বসে থাকে বাবা আসুক তারপর খাবো। তাই ওকে খাবারটা আগে করে দিলাম, ও খেয়ে শুয়ে পড়বে। আর আমি তোমাদের দাদাভাই আসলেই খাবো।
যেই কারণে 10টা 20 বেজে গেছে অলরেডি, আর কিছুক্ষণ পরেই চলে আসবে। যাই হোক, আজকে সারাদিনে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।